আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আসলে আজকে কিছু কথা শেয়ার করি। ব্যক্তিগত বলতে আসলে মানুষের জীবনটা একটা অদ্ভুত জীবন। যেটা হচ্ছে আমরা যেটা চাই সেটা তো কখনো পাই না। আল্লাহ যেটা পরিকল্পনা করছে উত্তম পরিকল্পনাকারী, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা যখন বাচ্চাদের পিছনে অনেক বেশি সময় ব্যয় করি, তাদের এফোর্ট দেই, আসলে এগুলো না বাচ্চারা বোঝে না, ঠিক আছে? বাচ্চারা বোঝে না, কিন্তু দিন শেষে ওরাও একদিন মা বাবা হবে, তখন বুঝবে। আসলে তখন বুঝে তো আর কোনো লাভ হবে না। এই কি করতেছো? এই যে হালুমের মতো অবস্থা, হালুম মতো বুঝে না, বুঝে? হালুম শুধু দুষ্টামি করবে। সকালবেলা জানে যে মার শরীরটা একটু খারাপ, তাহলে আমি একটু দুষ্টামি কম কম করি, হবে না। ও দুষ্টামি বেশি বেশি করবে, উঠে ম্যাও ম্যাও প্যাও প্যাও করবে। তো আমি বলবো যারা স্টুডেন্ট আছো ওরা ঠিকমতো লেখাপড়া করো। মা বাবার ভালোর জন্য মা বাবা আসলে কিসে খুশি হয়? ছেলে মেয়ের সাফল্যতায় মা বাবার খুশি হয়। তো এখনকার বাচ্চারা আসলে সেটা বোঝে না, ওরা ওদের মতো লাইফ লিড করতে চায়। মাশাল্লাহ, আমার এই গাছ কয়টা দেখতে ভালো হয়েছে চেহারা, মাশাল্লাহ। আর এই যে হালুম সোনার কথা কি বলবো, উনি তো ঘুরতে উনি সময়ই পায় না, সারাদিন খালি ঘুরতেই থাকে। আচ্ছা, কালকে বিকালে নিচে নেমে গেছে, আমি ঘুমাইছিলাম, নিচে নেমে গেছে গলার দড়ি টড়ি করে। পরে আমি ডাক দিছি, আবার চলে আসছে। আমি খালি এক ডাক দিছি, এই হ্যালো মাই, মানে রাগ করে বকা দিছি আর কি। গায়ে একটা পোকা দেখলাম বাবা আমি, এই যে ডলাডলি করে না, এই কারণে হচ্ছে গায়ের মধ্যে পোকা হয়। নিয়ে এবার ফ্রেশ ধোয়াই মুছাই দিতে হবে, চল।